25শে মার্চ 71 উনি পালিয়ে গিয়েছিলেন। 25শে মার্চ এই কালো রাত্রি বাংলাদেশে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার বিচার, মরণোত্তর বিচার হওয়া উচিত। এটার জন্য দায়ী শেখ মুজিবুর রহমান। কিন্তু আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, সেদিন বুঝতে পেরেছিলেন তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিতে হবে। তাই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়েছেন। বিনা ভোটের এমপি, সে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটলিস্ট যা ইচ্ছা তাই করেছে, এলাকার কিছু কাজ করবে। কিন্তু এলাকার একটা গ্রাম বেস কাজ হয়েছে, এর বাইরে কোনো কাজ হয় নাই। আমি আশ্চর্য হয়েছি, যদি আমাকে এই এলাকায়, অত্র এলাকায় 10 জন 20 জন মানুষ বলতো বলে ওই এলাকা ছাড়া শান্তিগঞ্জে কোনো কাজ হয় নাই, আমি বিশ্বাস করতাম না। আমি নিজে সশরীরে এসে আমি অবাক হয়েছি, বিশ্বাস করতে কষ্ট হয়, এত অবহেলিত এই এলাকার অবস্থা। আমি তো ভাবতাম শান্তিগঞ্জের মানুষ শান্তিতে আছে, নামে শান্তি, কিন্তু ভিতরে এত জ্বালা। তবে আপনাদেরকে কথা দিতে পারি, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি সরকার গঠন করে আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভোট বেশি এই সুনামগঞ্জ 3, শান্তিগঞ্জ, জগন্নাথপুরের মানুষ নির্বাচিত করবেন। কিন্তু আমি আপনাদেরকে অন্য একটা কথা বলতে চাই, এই বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এই যদি বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এই সিলেটের, বৃহত্তর সিলেটের মধ্যে এই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর মডেল 2টি উপজেলা হবে ইনশাআল্লাহ। জেল, জুলুম, হামলা, মামলা, খুন, গুম কোনো কিছু তোয়াক্কা না করে এই রাস্তায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছিল কিনা? সবাই ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশে বিদেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছে বন্ধুরা আমার। এটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এক সময় ছিল দীর্ঘ ফ্যাসিস্টের কারণে কোনো বাজারে বসলে, দোকানে বসলে, কোনো জায়গায় কথা বলা যেত না। কথা বলার সময় আমরা বাইরে থেকেও দেখেছি, কথা বলার সময় এদিক সেদিক তাকাতে হতো, কারণ কেউ শুনে ফেলে কিনা, ডিজেফাই লোক আছে কিনা, এই এজেন্সির লোকরা আছে কিনা। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরপরে প্রয়োজন মনে করছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল দিতে হবে, সেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, কেন উনি মনে করলেন? উনি তো দেশের স্বাধীনতা ঘোষণা করলেন, স্বাধীন করলেন দেশ, এরপরে কেন রাজনৈতিক দলের প্রয়োজন মনে করেছিলেন? সেদিন অনেকেই বুঝতে পারে নাই। আজকে দীর্ঘ 54 বছর পরে প্রত্যেকটি মানুষ বুঝেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 54 বছর আগেই বুঝতে পেরেছিলেন, অনেক আগে বুঝতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি রাজনৈতিক দল প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, সেটার নাম বাংলাদেশ।